হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো এখন বাজে ঘড়িতে 7টার মতো, উঠেছি তখন 6:30 মতো বাজে। আজকে একটু লেট হয়েছে, মানে ঘুম অনেকক্ষণই ভেঙেছে, কিন্তু আমি বসে বসে শুয়ে শুয়ে মোবাইল ঘাঁটছি, তো ঘেটেই যাচ্ছি। তারপর দেখি আমার 6:35, তখন উঠলাম। উঠে এই যে এদিকে বাবানের ভাত বসিয়েছি, এদিকে ভাত হচ্ছে, এদিকে হচ্ছে ও যেটা খেয়ে যাবে সিদ্ধ ভাত, সেটা হচ্ছে। আমার না এখনো স্টিলের হাঁড়ি কেনা হয়নি, স্টিলের হাঁড়ি কিনবো। আর হচ্ছে স্টিলের একটা হচ্ছে প্রেশার কুকার, বা হয় নন স্টিকের কিনবো, নাহলে স্টিলের একটা প্রেশার। এখন ওই স্টিলের যে মানে নতুন যে প্রেশার কুকারগুলো উঠেছে, কি ভালো লাগছে দেখতে, তো ভাবছি ওটাই একটা কিনবো। তাহলে আমার হচ্ছে আর গ্যাসে বসাতে হবে না, আমার ইন্ডাকশন ও গ্যাস দুটোই হবে, এটা ভেবেছি। যাই হোক, এই মাসে আর কিনবো না, সামনে মাসে কিনবো। এই পুজো গেল, ঠিক আছে, এই জন্য ভেবেছি এই মাসে আর কিনবো না, সামনে মাসে কিনবো। আর ইয়ে কি বলতে গেলাম, বাবান হচ্ছে নিয়ে যাবে হচ্ছে এই ডিমের কারি, দেখি একটু জিরা রাইস টাইস কিছু একটা বানিয়ে দেবো, এই হচ্ছে ব্যাপার। চলো আপাতত ভিডিওটা স্টার্ট করলাম, তোমরা সারাদিনের বা দেখতে থাকো আমি কি করছি না করছি। চলো ব্রেকফাস্ট নিয়ে চলে আসলাম, আবার সেই শুরু করলাম আজ থেকে। ব্রেকফাস্টটা খেয়ে নিই, চলো তারপর আবার কি রান্না করছি না করছি পরে তোমাদের সাথে আবার দেখা করছি। হ্যাঁ, চিকেনটা মাখিয়ে রেখেছি, চিকেন কষা বানাচ্ছি। এই যে দেখো, আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আবার অনেক দিন পর তোমাদের আমার সিংহাসন দেখালাম। কালকেও পুজো দিয়েছিলাম, বাট তোমাদের দেখানো হয়নি। আজকে বৃহস্পতিবার, আজকে না তাড়াহুড়ো করে পুজো দিয়েছি আমি, জানো তো, কি বলবো আর। যাই হোক, পুজো দেওয়া হয়ে গেছে, এখন আমি একটু রেস্ট করব। আর বাড়িতে হচ্ছে স্যার আসবে খেতে, স্যার একা আছে, রিঙ্কুদি নেই, রিঙ্কুদি গেছে শিলিগুড়িতে। তো স্যার একা আসবে, ওর জন্য হচ্ছে অনেক কিছু রান্নাবান্না, অনেক কিছু না, অল্পই রান্নাবান্না করেছি। পরে তোমাদের দেখাবো কী রান্না করেছি। এখন আমি তো তুমি একটু রেস্ট করি, স্যার আসুক, তারপরে খেতে টেতে দেবো। চলো পরে আসবো। গাইস, পার্সেল আয়া, পার্সেল আয়া, পার্সেল আয়া। পার্সেল আসলে কার না মন ভালো হয় বলো। চলো, পার্সেল আছে আমার জিনিস, ঠিক আছে, চলো খুলি, তারপর দেখাচ্ছি তোমাদের। গাইস, পার্সেল আয়া, পার্সেল আয়া। এটা আমি ফার্স্ট টাইম অর্ডার করলাম, ঠিক আছে, অনেক রিভিউ দেখার পর অর্ডার করেছি। ইউজ করে তোমাদের অবশ্যই জানাবো এটা কেমন। আর এটার দাম কত আছে দাঁড়াও দেখে বলি। দাম আছে 325, ঠিক আছে, আমি পেয়েছি 290 টাকায়। চলো এখন খেতে যাবো। স্যার এসেছিলো, স্যারকে খাওয়া দাওয়ার দেওয়া হয়ে গেছে, স্যার চলে গেছে। কী কী রান্না করেছি তোমাদের সাথে বলি এবার। হ্যাঁ, দেখাবো না, মুখে বলে দিচ্ছি। করেছি হচ্ছে বিনস ফ্রাই, মুসুরির ডাল, স্যালাড তো ছিলই, কাতলা মাছের কালিয়া, আর চিকেন কষা, আর ছিল টমেটো দিয়ে বেশ কাজু বাদাম কিশমিশ দিয়ে দারুণ করে একটা চাটনি বানিয়েছি। এই ছিল একদম সিম্পল মেনু, ঠিক আছে। চলো, আমার মন পড়ে যখন এখানে, মানে কখন এটাকে আমি ইউজ করব। চলো যাই হোক, খেয়ে দিয়ে নিই, এবার যে এখন 2:10 মতো, পরে আসবো। চলো, এই যে সন্ধ্যাবেলার সন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেল। এবার বাবানকে আমি নিয়ে পড়াতে বসবো। বাবান ওখানে বসে বসে এতক্ষণ পড়লো, পড়ে এখন ক্লে দিয়ে মা কালী বানাচ্ছে। বাবান বানাস না, ভয় লাগছে আমার। বানাস না, আমার ভয় লাগছে, ভয় লাগছে। দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না। চলো, এই যে ডিনার নিয়ে আসলাম। এখানে আছে চিকেন কষা, রুটি, বাবানের হচ্ছে চিকেন কষা ভাত। এখানে আমাকে মাংস তুলে দিয়েছিস কেন? ভাত উঠে গেছে দিয়ে মাংসে। যাই হোক, চলো, এই যে স্যালাড, পেঁয়াজ, ঠিক আছে, শসা পেঁয়াজ আছে, রুটি মাংস, আর বাবানের হচ্ছে ভাত আর মাংস। আমাদের কার কার সেনসিটিভ টিথ আছে তার প্লিজ কমেন্ট করো, আদার সেনসিটিভ নাই তাও কমেন্ট করো, ঠিক আছে। তো গাইস, আমার আর মায়ের কিন্তু সেনসিটিভ টিথ আছে। যদি কিছু ঠান্ডা খায়, যেমন কি এই কিউকিউম্বারটা ঠান্ডা, যদি ঠান্ডা খায় দাঁত শিশির হতে থাকবে। মায়ের আর আমার পুরো সেম টু সেম। তো আমাদের দুটো কি বলে মা, সেনসিটিভ টিথ। তো তোমরাও কমেন্ট করবে প্লিজ। তো এই যে মুখ ফ্রেশ ট্রেশ করে ক্রিম মেখে আসলাম, নাইট ক্রিম মেখে। নাইট ক্রিম বলাবুন আমি একটাই মাখি, সেটা হচ্ছে সেটাফিলের ক্রিম। এই যে এটা আমার ভগবান যে আমাকে এত সুন্দর স্কিন দিয়েছে, কিছুই তো সহ্য হয় না। যে এটা মাখি, আমি তো আগে সেটাফিলেরই ক্লিনজার ইউজ করেছি এতদিন ধরে। তো এখন তো আমি হচ্ছে তোমার তো দেখালাম, এই যে
এই প্লামেরটা রাত্রে আজকে ইউজ করলাম, ঠিক আছে। গন্ধ হচ্ছে কিসের মতো বলো তো? গন্ধটা হচ্ছে বলি আমি, জানি না কতজন শুনেছ পিলগ্রিমের কথা, ঠিক আছে। ওই পিলগ্রিম শ্যাম্পুর মতো গন্ধ। ওই পিলগ্রিমটা আমি অর্ডার করেছি, আসুক তোমাদের দেখাবো। যেমন পিলগ্রিম শ্যাম্পুটার সেন্ট, ঠিক আছে, মানে আমার ভাই নিয়েছে তো পিলগ্রিম, তো আমি বাড়িতে ইউজ করছিলাম, বেশ ভালো শ্যাম্পুটা। ও নিয়েছে রাইস ওয়াটারটা নিয়েছে, আর আমি অর্ডার দিয়েছি অ্যান্টি ড্যান্ড্রফটা, কারণ আমার প্রচুর ড্যান্ড্রফ আছে মাথায়। তো একদম পিলগ্রিম শ্যাম্পুটার মতো হচ্ছে গন্ধটা। তো এটা তো ফোমিং ফেস ওয়াশ ছিল, যেহেতু এটা আমার সেন্সিটিভ স্কিন, তো বেশি হচ্ছে ইয়ে করা যাবে না, ঘষাঘষি করা যাবে না, যার জন্য ওটা ফোমিং ফেস ওয়াশ। তো ইউজ করলাম, ঠিক আছে। তো দেখি একদিনে তো আমি কিছু বুঝবো না, যাই হোক। তবে মায়ের আমি তো বুঝলাম ডিফারেন্সটা। মায়ের যত গালটা ছিল কিচ্ছু স্মুথ ছিল না, পুরো রাফ ছিল। যখন মা এইটা মাখলো আর যখন আমি হাতটা দিলাম পুরো স্মুথ চলে যাচ্ছে, আমার হচ্ছে স্কিনের মতো পুরো স্মুথ। কিন্তু মায়ের আর আমার স্কিনের অনেক ডিফারেন্স আছে, কিন্তু স্মুথনেস আমারই বেশি আছে। যাও তুমি হচ্ছে ব্রাশটা করে এসো। তো আসলাম কেন বুঝতেই পারছো। হ্যাঁ, ভিডিওটা শেষ করবো, বাজে এখন জানো আমি একটা মা কালী বানিয়েছি। চলো বাবান যে মা কালীটা বানিয়েছে, চলো তোমাদের দেখাই। এই যে দেখো বানিয়েছে বাবান, শুকাতে দিয়েছে, খুবই সুন্দর হয়েছে। তোমরাও জানিও কেমন করেছে বাবান। সবাই নম করো, সবাই নম করো। হ্যাঁ, সবাই মা কালীকে প্রণাম করো। তাহলে এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, তোমাদের দেখিয়েছি, শুয়ে পড়বে এবার, ঠিক আছে। বাবান সারাদিন স্কুলে গেছিল, এসে ঘুমাইনি আজকে একটুও, বাবানকে ঘুম পাড়িয়ে দেবো। যাই হোক, রাত্রেবেলায় আমার একটু ফেস ওয়াশ দিয়ে ক্রিম মেখে নিজেরই একটা বেশ একটা ফ্রেশ ভাব লাগছে, ঠিক আছে। যাই হোক, চলো আজকে ভিডিওটা তাহলে আমরা এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ব্লগের সাথে। আজকের মতো তাহলে টাটা, বাই বাই, গুড নাইট। দেখেছো আমাকে আমি কানের গলায় কিচ্ছু পরিনি, ভালো লাগছে না কিছু পরতে। একটা কারণ অবশ্যই আছে, ঠিক আছে। গলাটা ফাঁকা আছে, গলার একটা কারণ, কানের কোনো কারণ নেই, আমি ইচ্ছা করে পরিনি। তবে গলারটা যে ফাঁকা আছে এটার একটা কারণ আছে, পরে তোমাদের দেখাবো।